আচ্ছা, আমরা লাস্ট ভিডিওগুলোতে যেই কনটেক্সট ফ্রি গ্রামারটা নিয়ে ডিল করতেছিলাম সেটা বেসিক্যালি ছিল একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন ক্রিয়েট করে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে ই থেকে ই প্লাস টি, দেন টি থেকে টি ক্রস এফ, এরকম যেই জিনিসগুলো লিখতেছিলাম, তাই না? তো আবার আবার ছিল কি এফ থেকে প্যারেনথেসিস সি, আর একটা ছিল এফ থেকে আইডি। অর্থাৎ এই যে কনটেক্সট ফ্রি গ্রামার, এটা বেসিক্যালি ছিল আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশন জেনারেট করে এরকম একটা কনটেক্সট ফ্রি গ্রামার। অর্থাৎ এই কনটেক্সট ফ্রি গ্রামারটা দিয়ে আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশন সাপোর্ট করে এই টাইপের স্ট্রিংগুলো, এই গ্রামারটা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, বা এই গ্রামারটা থেকে এই টাইপের স্ট্রিংগুলো জেনারেট হয়। যেমন এখানে আমি কয়েক ধরনের অ্যারিথমেটিক এক্সপ্রেশন লিখতেছি, তো এই টাইপের আমার যা কিছু আছে সব কিছু আমার এই গ্রামারটা অ্যাকসেপ্ট করতো বা জেনারেট করতো, এই স্ট্রিংগুলো সে জেনারেট করতো। তো এখন আমরা আরেকটু কমপ্লেক্স, অর্থাৎ আমরা আরেকটু কমপ্লেক্স কনটেক্সট ফ্রি গ্রামার লেখা শিখবো, যেটা বেসিক্যালি আমাদের যে কোডের মধ্যে আমরা যে ভেরিয়েবল ডিক্লারেশন করি, যেমন ধরেন যে ইন্টিজার এ, এইভাবে আমরা একটা সি কোডের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তারপর ইন্টিজার এ কমা বি কমা সি কমা ডি, তাই না? এরকম কমা কমা দিয়ে আমরা আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। অথবা আমাদের একটা অ্যারে থাকতে পারে, আমাদের একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এরকম বিভিন্ন ধরনের আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। এবং যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা সাথে সাথে কিন্তু টাইপটাও বলে দিই, তাই না? যে আমাদের এখানে এ যে ভেরিয়েবলটা আছে সেটার যে টাইপ সেটা হচ্ছে ইন্টিজার। দেন এইখানে যে 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে, এই 4টা ভেরিয়েবলের টাইপ কিন্তু আমার ইন্টিজার। দেন এইখানে আমার যে একটা অ্যারে টাইপের ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, এই অ্যারে টাইপের ভেরিয়েবলের টাইপটাও কি ইন্টিজার। তো আমরা এখন এই গ্রামারটা এই গ্রামারটা লেখা শিখব। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি শিখব যে ডিক্লারেশন কিভাবে ডিক্লারেশন করতে হয়, সেইটার করসপন্ডিং যে গ্রামার, সেই জিনিসটা। সো আমি যদি একদম খুব সিম্পলভাবে শুরু করি, ধরে নেন আপনি একটা গ্রামার লিখতে চান, একটা কনটেক্সট ফ্রি গ্রামার লিখতে চান, যেটা শুধুমাত্র একটা ভেরিয়েবল ডিক্লারেশন সাপোর্ট করে, অর্থাৎ ইন্টিজার এ সেমিক্লোন অথবা ইন্টিজার বি সেমিক্লোন। ঠিক আছে, যে কোনো একটা, আমি কিন্তু অড বলছি, হয় এটা অথবা এটা অথবা ইন্টিজার এ বি সি এরকম। ঠিক আছে, একসাথে তিনটা না, কিন্তু এরকম যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লারেশন সে সাপোর্ট করে। তো এইটা লেখা কিন্তু খুব সহজ। আমরা কি লিখতে পারি, আমরা আগে কনটেক্সট ফ্রি গ্রামারে একটা স্টার সিম্বল নিলাম ডি, দেন ডি থেকে কই যাওয়া যাবে। দেখেন আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সবার আগে কী লিখি, টাইপটা লিখি, তাই না? তাহলে টি একটা নন টার্মিনাল নিলাম, এরপরে আমরা আইডিটা নিলাম, তাই না? এরপর একটা আইডি থাকে, তাহলে আইডি নিলাম, এবং ফাইনালি আমাদের একটা সেমিক্লোন থাকে, তাহলে এখানে আমরা সেমিক্লোন নিলাম। ঠিক আছে, তাহলে দেখেন ডি থেকে টি আইডি সেমিক্লোন, এই যে একটা খুবই সিম্পল একটা কনটেক্সট ফ্রি গ্রামার লিখলাম, যেই কনটেক্সট ফ্রি গ্রামে মাত্র একটাই প্রোডাকশন রুল, এইটা কিন্তু আমার একটা ডিক্লারেশনকে সাপোর্ট করে, তাই না? এই প্রোগ্রামটা জাস্ট একটা ডিক্লারেশন সাপোর্ট করে। অর্থাৎ দেখেন আমরা আমাদের এখান থেকে যে 3টা স্ট্রিং লিখছি, এই 3টা স্ট্রিংই কিন্তু আমার এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে জেনারেট করা যাবে। টি টি ও হ্যাঁ, আরেকটা জিনিস হলো, অবশ্যই আমরা কিন্তু টিকে টি আকারে এইভাবে রাখতে পারবো না, যেহেতু টি থেকে আমার টাইপগুলোতে যেতে হবে। তাহলে টি থেকে আমরা লিখবো হলো ইন্টিজার অর ফ্লোট অথবা ক্যারেক্টার, আরও যে ডাটা টাইপ আছে সেগুলো লিখবো। তাহলে দেখেন আমার এই যে কনটেক্সট ফ্রি গ্রামারটা, এই কনটেক্সট ফ্রি গ্রামারটা যেখানে আমার মাত্র 2টা প্রোডাকশন রুল আছে, এইটা কিন্তু আমার একটা সিঙ্গেল ডিক্লারেশনকে সে সাপোর্ট করে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে যে এটা কি মাল্টিপল ডিক্লারেশনকে সাপোর্ট করে? অর্থাৎ আমি যদি এরকম লিখি, আমার কোডে একসাথে মনে করেন এইভাবে লেখা আছে ইন্টিজার এ, আচ্ছা এবিসি না দিই, এবার দিই পি কিউ আর, অর্থাৎ আমার সোর্স কোডে এই 3টা লাইন আছে, 3টা লাইন একসাথে আসছে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে এই কনটেক্সট ফ্রি গ্রামার যেটা আমি মাত্র লিখলাম, সেটা কি এইটাকে সে অ্যাকসেপ্ট করে কি করে না? এখন আপনাদের মনে যেটা হইতে পারে যে আমরা যেটা করব, এইটার করসপন্ডিং যদি আমরা পার্টস ট্রি আঁকতে পারি, তাহলেই কিন্তু আমাদের বলতে পারবো যে এই গ্রামারটা দিয়ে আমার এই ইয়াটা অ্যাকসেপ্ট হয়। এখন দেখেন এইখানে এই যে গ্রামারটা দিছি, তো প্রথমটার জন্য দেখেন আমরা যদি পার্টস ট্রি আঁকি, তাহলে ডি থেকে কই যাওয়া যায়, ডি থেকে যাওয়া যায় হলো টি আইডি সেমিক্লোন, ডি থেকে যাওয়া যায় হচ্ছে টি আইডি আর সেমিক্লোন।
তাই না? দেন যদি আমি প্রথমটা মিলাইতে চাই তাহলে টি বদলে আমরা কী লিখবো, ইন্টিজার আইডি তো বেসিক্যালি এটা লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে আসবে যে এটার থেকে পি পড়ছে, সো ওইটাতে আমি আবার কিছু করতেছি না, আর সেমিকোলনটা মিললো। তাহলে দেখেন আমার এই যেই পার্স ট্রিটা আঁকছে এটা খুবই সিম্পল পার্স ট্রি আঁকছি। এই পার্স ট্রিটা হলো আমার এই প্রথমটার জন্য পার্স ট্রি। ঠিক আছে, আমি এখানে আসলে অন্য ডাটা টাইপ নেই, তাহলে আর একটু সুবিধা হবে। আচ্ছা, এখন বাকিগুলোর জন্য কি করতে হবে, বাকিগুলোর জন্যও কিন্তু আমাকে এরকম ডিফাইন পার্স ট্রি জেনারেট করতে হবে। অর্থাৎ একটা সিঙ্গেল পার্স ট্রি কিন্তু আমার এই তিনটা ডিক্লারেশন একসাথে সাপোর্ট করতেছে না। এই যে পার্স ট্রিটা আঁকছি এই পার্স ট্রিটা কিন্তু শুধু একটা ডিক্লারেশন সাপোর্ট করতেছে, শুধু একটা। ঠিক আছে, তাহলে আমি যদি এখন সেকেন্ডটাকে সাপোর্ট করতে চাই আমাকে কী করতে হবে, আমাকে আবার একটা পার্স ট্রি আঁকতে হবে। তাহলে ডি থেকে টি আইডি সেমিক্লোন, তাই না? ডি থেকে টি আইডি সেমিক্লোন ছিল এই যে প্রথম রুলটা, আর টি থেকে ফ্লোট, সেকেন্ডটা যদি আমি বেরোতে চাই টি থেকে আমাদের হবে হলো ফ্লোট। এটা হলো আমার সেকেন্ড পার্স ট্রি। আর থার্ডটার জন্য কি করতে হবে, থার্ডটার জন্য আমরা সেম কাজ করব, যে এখান থেকে টি আইডি সেমিক্লোন আর টি থেকে হচ্ছে ক্যারেক্টার। তো একটা জিনিস খেয়াল করেন, আমাকে এইখানে এই যে তিনটা লাইন আমি লিখছি কোডের মধ্যে, এইটার জন্য আমাকে তিনটা ডিফাইন পার্স ট্রি জেনারেট করা লাগছে যদি আমি চাই এই পুরা কোডটাকে অ্যাকসেপ্ট করাইতে, বা এই পুরা কোডটাকে আমি আমার যে গ্রামার দিছি এই গ্রামার দিয়ে জেনারেট করতে। তো এখন কথা হচ্ছে এই যে জিনিসটা করলাম এটা কিন্তু রিয়েল লাইফে হয় না, অ্যাকচুয়ালি এইভাবে হয় না। তো আমাদের যেটা ইনপুট থাকে, ইনপুট আগে তো আমরা একটা কোডই নিব, আমরা তো একটা সোর্স কোড নিব। তো সোর্স কোডের করসপন্ডিং সবসময় একটাই পার্স ট্রি হবে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে একটা সোর্স কোডের করসপন্ডিং যে আমরা পার্সিংটা করি এইটা কিন্তু একবারই কিন্তু ওই পার্স ট্রিটা তৈরি হবে। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের গ্রামারটাকে এমনভাবে লিখতে হবে যাতে ডি এর আন্ডারে, এখানে যেমন ডি এর আন্ডারে আমরা তিনটার জন্য তিনটা সেপারেট পার্স ট্রি পাইছি, বাট ওরকম করা যাবে না। আমাদের ডি এর আন্ডারে এমনভাবে জিনিসগুলোকে আনতে হবে যাতে এখানে আমার যে তিনটা ডিক্লারেশন হয়েছে তিনটা ডিক্লারেশনে যেন ডি এর আন্ডারে থাকে, অর্থাৎ একটাই যেন পার্স ট্রি তৈরি হয়। ঠিক আছে, তো যেটা হইলো আমাদের কম্পাইলার কিন্তু একটাই পার্স ট্রি জেনারেট করে এবং পরবর্তীতে ওই একটা পার্স ট্রি অনুসারে আমাদের পরবর্তী যে সব কাজ আছে সেই কাজগুলো পারফর্ম করে। সো বুঝতে পারতেছেন যে এইভাবে তিনটা পার্স ট্রি জেনারেট করে এটা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু না, এবং এটা কিন্তু হয়ও না। সো এই জিনিসটা থেকে একটু থাকবেন, মানে এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবে যে কেন আমাদের দেখে মনে হচ্ছে যে এই গ্রামারটা তো আমার এখানে তিনটাই সাপোর্ট করে, তবুও কেন আমাদের এই গ্রামের সমস্যা আছে। সমস্যা হলো তিনটা সাপোর্ট করে ঠিক আছে, বাট তিনটার জন্য তিনটা ডিফাইন পার্স ট্রি জেনারেট করে সে সাপোর্ট করে, যেটা আমাদের রিয়েল লাইফে হয় না। এবং কম্পাইলার এইভাবে আসলে ওয়ার্কও করে না, কম্পাইলার জাস্ট একটা পার্স ট্রি তৈরি করে এবং একটা পার্স ট্রির আন্ডারে আমাদের এই যে তিনটা ডিক্লারেশন সেই তিনটা ডিক্লারেশনকে থাকা লাগবে। তাহলে বুঝতেই পারতেছেন যে আমার এই গ্রামারকে এখন সামহাউ চেঞ্জ করতে হবে যাতে হলো একটার আন্ডারে আমাদের সব ধরনের ডিক্লারেশনগুলো আসে। অর্থাৎ আমি যদি আরও ডিক্লারেশন অ্যাড করি এখানে, তখন আমার ওই একটা ট্রির আন্ডারেই আমার জন্য সবগুলো ডিক্লারেশন আসে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কীভাবে একটা এই গ্রামারটাকে, এই যে এইখানে যে গ্রামারটা লিখছি এই গ্রামারটাকে রিরাইট করলে আমাদের এই কাজটা করা পসিবল হয়, অর্থাৎ একটা পার্স ট্রির আন্ডারে আমাদের সব ধরনের ডিক্লারেশনগুলো হ্যান্ডেল হয়।